মাছ রান্না তো অনেকভাবে খেয়েছেন, অনেক রকমের মাছ রান্না করেছেন। তো আজকে একটু ভিন্ন ধরনের মাছ রান্না নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম, সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আজকে একটা নতুন মাছ রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আর দেরি না করে এই মাছ রান্নাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। ফার্স্টে একটা বাটির ভিতরে আমি মাছগুলোকে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি। এই মাছগুলোকে সাধারণত বৈরাগী মাছ নামে জানা হয়। আপনারা কী নামে জানেন আমি জানি না, কিন্তু আমাদের এখানে বৈরাগী মাছ নামেই চেনা হয়ে থাকে। সবগুলো মাছ বাটির ভেতরে দিয়ে এখন এটিকে মাখানো হবে। তো মাখানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাধারণত একটু বেশি পেঁয়াজ কুচি দেওয়া লাগবে, কারণ এই মাছ পেঁয়াজের সাথেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দেব, তারপরে কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 4 টেবিল লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন। আমি কাঁচা মরিচও দিয়েছি এবং লাল মরিচের গুঁড়োও দিয়েছি। ঝাল যেহেতু আমরা একটু বেশি খাই, সেহেতু একটু ঝাল বেশি দিচ্ছি। আপনারা যেহেতু ঝাল যদি কম খান তাহলে একটু কম দিয়ে দিবেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটিকে ভালোভাবে মেখে নিতে হবে। মাছের গায়ের সাথে যেন এই মশলাগুলো ভালোভাবে লেগে যায় সেরকমভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে সম্পূর্ণ মাছগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের উপরে আমি কিছুটা তেল দিয়ে দেব। বেশি তেল দিব না, কারণ যেহেতু আমি মাছের সাথে তেল আগেই ইউজ করেছি। এখন আমি চুলার মিডিয়াম আঁচে এই মাছগুলোকে কড়াইয়ের উপরে দিয়ে দেব, সবগুলো মাছ, যাতে এই মাছটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আমি মাছগুলোকে প্রথমে কড়াই দিয়ে ভালোভাবে একটু দাগ লাগিয়ে ভেজে নেব সুন্দর করে। এপিট ওপিট করে মাছগুলোকে সুন্দর করে ভাজতে হবে, যেন প্রত্যেকটা মাছের গায়ে দাগ লেগে যায়। তো আমি দেখুন ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি মাছগুলোকে, যাতে প্রত্যেকটা মাছই আমার ভাজা ভাজা হয়ে যায়। তো আমি আসলে আস্তে আস্তে করে চুলার মিডিয়ামে রেখে এটিকে ভেজে নিচ্ছি। এই যে এখন আমি কিছুক্ষণ পরে দেখুন উল্টে দিচ্ছি। তো আমার মাছগুলো কত সুন্দরভাবে কালার হয়েছে এবং সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এরকমের মাছগুলোকে ভেজে নিতে। আমার রেসিপি ফলো করে সেমভাবে বাসায় একদিন এই মাছটাকে ভেজে দেখবেন। দেখবেন অনেক 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 মজাদার হয়ে থাকে এই রান্নাটি। 1 প্লেট ভাত অনায়াসে এই মাছ খেয়ে ফেলা যায় এই মাছটা দিয়ে। এখন হলো মূল কাজ। একটা ফ্রাই প্যানের উপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দেব। একেবারে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছই আসলে একটার সাথে একটা না লেগে যায়। তো সুন্দর মতো ছড়িয়ে দিয়ে আমি কিছুটা পানি অ্যাড করেছি। আসলে পানিটা যে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে। বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, তাহলে মাছগুলো আসলে বেশি সিদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণের পানি এখানে অ্যাড করতে হবে। এর উপরে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেলেছি। এখন দেখুন মাছটার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে। এই তো আমি মাছটাকে একেবারে তেলের উপরে ভাজা ভাজা করে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে এই মাছটা। এটা যে এত মজাদার একটা মাছ রেসিপি, আপনারা বাসায় ট্রাই না করলেই বুঝতে পারবেন না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমাকে আসলে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।